যিনি বলে আমি অবজারভার, কিসের অবজারভার? তার কি কাগজপত্র আছে? সে সেদিন জাহাঙ্গীর খানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন দায়িত্ব দেয় তিনি বলেছিলেন তার কি কাগজ আছে? আমিও তো বহিষ্কার বলে আমিও তো কনভেনার ছিলাম। আজকে উনি দাবি করছে আমি অবজারভার। অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলেছে ডায়মন্ড হারবারের একটা মিটিংয়ে যে অবজারভার বলে রাজ্যে কোনো জায়গায় কোনো ব্লকে নেই। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মোড়ল হওয়ার চেষ্টা করছে। দল তারাকে দায়িত্ব দিয়েছে, অনেকদিন আগে দল বলেও দিয়েছে যে অবজারভার বলে কিছু নেই। আজকে আমি মনে করি ওনার যদি এই পুলিশকে গার্ড করে উনি মিটিং মিছিল করছে, পুলিশ যদি ওনাকে দায়িত্ব না নেয়, ওনার 1 সেকেন্ড ভাঙড়ে থাকার ক্ষমতা সরকার কল্যাণ নেই। এটা জেনারেল সেই অপদর্থ 1 সেকেন্ড পুলিশ ব্যারিকেড করে তারাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তাই আমরা বলবো, আমাদের কর্মীদের বলবো, আমরা দল ছেড়ে কোনোদিন যাইনি, আমরা দলের গাদ্দারও নয়। আজকে কিছু কিছু নেতা যারা বলে বেড়াচ্ছে জারাবুল ইসলামরা নাম না করে গাদ্দার বলছে, আমি তো বলি বাহারুলির নাম করে বলছি। 2011 সালে লাইট ঘাড়ে করে নিয়ে গোটা ভাঙড়ে সেদিন আমাকে হারিয়ে দিয়েছিল। আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম। আর সেই জোচ্চোর পকেটমার যারা মিথ্যে কথা বলে, যারা তোলাবাজি করে ভাঙড়টাকে শেষ করার চেষ্টা করছে, এই তোলাবাজ, এই মিথ্যেবাদী, এই যারা লাইটকে ঘাড়ে করে নিয়ে, আপনারা সব অঞ্চলে দেখবেন যারা 2011 সালে যারা লাইট নিয়ে ঘাড়ে করে ঘুরেছিল সেই কটা ব্যক্তি এই অবজারভারের সাথে আছে, সেই কটা তোলাবাজ এই অবজারভারের সাথে আছে। আজকে এখানে গণি আছে, আমরা পাকা বলে সেদিন 2011 আমরা মিটিং করতে গিয়েছিলাম। মিটিং করতে গিয়ে দেখি মানে লাইটটা মিটিং করছে, ওরাই তাড়া করে সেদিন চেয়ার বেঞ্চি যা যেখানে ছিল ভেঙে দিয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলছে, কেউ প্রমোটিং করছে, কেউ জমির দালালি করছে, কেউ তোলা তুলে বেড়াচ্ছে, কেউ যে কোনোভাবে ভাঙড়ের মাটিতে এই উর্বর মাটি সবাই চেষ্টা করছে আয় করার জন্য। তাই উনি ভুলতে পারছেন না, উনি মধুর হাঁড়ি পেয়েছেন ভাঙড়ে, উনি ভাঙড় থেকে যেতে পারছে না। সমস্ত নেতাদের কাছে গিয়ে হাওয়াউ করে কান্নাকাটি করে পায়ে জড়িয়ে ধরছে যে আমার ভাঙড়টা দাও, আমার আর কিচ্ছুর দরকার নেই। তাহলে কি মধুর হাঁড়ি এখানে উনি পেয়েছেন? এখানে মধু খেয়েছে, শুধু মধু চুষেছে নয়, মধু এখান থেকে নিয়ে থলে থলে করে বস্তা বস্তা করে মধু নিয়ে বাড়ি দিয়েছে। তাই আমরা বলতে চাই, আমরা ভাঙড়ের নেতৃত্ব, ভাঙড়ের মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে আপনারা ওই অপদর্থ নির্লজ্জ মিটিং মিছিল ডাকলে আপনারা দয়া করে কেউ যাবেন না। উনি দলের কেউ না, আমি বলে দিচ্ছি দলের উনি কেউ নয়। একদম চ্যালেঞ্জ করে উনি বলুন যারা কোন দলের কেউ না, আমি তো দলের বাইরেই আছি, দলের বাইরে থেকেও দলের কাজ করছি। আমি দলের বাইরে থাকলেও আমি দলের কাজ করার চেষ্টা করছি। বহু মানুষ সকাল সন্ধে আমার কাছে আসে, যা ওই ভদ্রলোকের কাছে যায় না। তাই আজকে আমরা এখানে বলছি, নতুনহাটে দাঁড়িয়ে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে বড় জোরে আবেদন রাখবো, ওই ভদ্রলোক যেখানে মিটিং মিছিল ডাকবে আপনারা দয়া করে কেউ যাবেন না। ওই ভদ্রলোক হচ্ছে একজন চিটার, আমি মনে করি একজন তোলাবাজ, একজন জমির দালাল, একজন, আপনারা ভাবলে অবাক হবেন, খাস জমি পর্যন্ত বিক্রি করে নিয়ে নিচ্ছে, ওয়েটল্যান্ড পর্যন্ত বিক্রি করে টাকা নিচ্ছে, উনি এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। যতগুলো কোম্পানি আছে সমস্ত কোম্পানির কাছ থেকে উনি টাকা নেন মাসোয়ারি। আজকে এখানে এই টাকার লোভে উনি দল ছাড়তে পারছেন না। কারণ কি বলুন? মেয়েরা ঝাঁটা দেখাচ্ছে, সেখানে মাথা হ্যাট করে চলে আসছে, ছেলেরা চোর চোর করে তাড়া করছে, তিনি মাথা হ্যাট করে চলে আসছে, আর কিছু এক শ্রেণীর প্রশাসন তাকে গার্ড করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি দলের কাছে বলবো যে অবিলম্বে এই ধরনের একজন তোলাবাজ ভাঙড়ের মাটিতে, এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ভাঙড়ের মাটিতে, যে 34 বছর সিপিএম করে তৃণমূল কংগ্রেসদের খুন করে এখনো রক্তে লাল আছে। আজকে দেখবেন পুরনো তৃণমূল যারা, তারা কিন্তু দলের নেই, তারা কিন্তু কোনো সুযোগ পায় না। যারা সিপিএম এর সময় যারা কাজ করেছে, সিপিএম এর হয়ে দালালি করেছে, সেই সব ছেলেদের নিয়ে উনি কাজ করছেন ভাঙড়ের মাটিতে। আমি একটা কথা বলি যে আজকে অবিলম্বে ভাঙড়ের মানুষের কাছে আমার আবেদন থাকবে, যেখানে মিটিং মিছিল করবে আপনারা দয়া করে কেউ যাবেন না। এই অপদর্থ নির্লজ্জ, এই তোলাবাজ, এই মানুষের রক্ত চুষে খাওয়া মানুষ, অনেক তথ্য আমার কাছে আছে, আমি সেই সব তথ্য এখনো বার করিনি। আমি যদি মনে করি বার করব, তাহলে ওর ভাঙড়ের মাটিতে মুখ দেখানোর জায়গা থাকবে না। আজকে বড় বড় কথা বলেছিল, আরাবুল এই করেছে, আরাবুল সেই করেছে, আরাবুল অমুক করেছে, একটা প্রমাণ দিতে পারিনি। আজকে আমরা 100টা প্রমাণ দেবো। এখানে আমার ব্যবসা থেকে ভোগালী
ব্যবতা 1-2 সমস্ত নেতৃত্বরা এসছে, তারা জানে যে কিভাবে উনি এখান থেকে মানুষের রক্ত চুষে টাকা নিচ্ছে। 1 শতক জমি বিক্রি হলে সেখানে চলে যাচ্ছে, ওনার ছেলে যাচ্ছে, না হলে উনি যাচ্ছে। একটা প্রজেক্টের পাঁচিল দেওয়া হচ্ছে, সেখানে ভদ্রলোকেরা নিজের লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে। আজকে লোকাল নেতৃত্বরা কোনো সুযোগ পাচ্ছে না, প্রতিটা জায়গায় নেতাগিরি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার সাথে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সাথে নেই। উনি গাজজোর করে এক শ্রেণীর প্রশাসনকে নিয়ে এখানে তোলাবাজি, এখানে গুন্ডাবু, এখানে মোস্তানি, এখানে দল করতে যদি দলটা করত, দলের জন্য যদি করতো, তাহলে ও এখান থেকে ছেড়ে চলে যেত। কেন? আজকে দলের ক্ষতি করছে। আজকে যেখানে যাচ্ছে সেখানে দলের ক্ষতি হচ্ছে। সেখানে মানুষ বাইরে বেরিয়ে চোর স্লোগান দিচ্ছে, সেখানে বাইরে বেরিয়ে গালাগালি করছে মেয়েরা মায়েরা। এই ধরনের নিকা আমি তো দল করতে এসে আজ পর্যন্ত শুনিনি যে এইরকম ধরনের একজন নেতা সে গালাগালি শুনবে, মানুষ তাকে তাড়া দিচ্ছে, ছুটে পালাচ্ছে। আজকে সেই ধরনের নেতাকে নেতৃত্ব কে থাকবে? একটা রাত্রি গন্ডগোল হলো, সে ক্যানিং এ শুয়ে আছে, এখানে কে তাকে গার্ড করবে? যেখানেই গন্ডগোল হোক, আরাবুল ইসলাম স্পটে চলে যেত, যেখানে গন্ডগোল হতো স্পটে চলে গিয়ে দাঁড়িয়ে আমি সেখানে রক্ষা করতাম। আপনারা দেখেছেন ব্যবতা কাণ্ড, আজকে অনেকগুলো মার্ডার ভাঙড়ে যেখানে যাওয়া হচ্ছে, আমি প্রথম ছুটে গেছি, পুলিশ ঢুকতে পারছে না, আমি গিয়ে সেখানে গার্ড করছি। আজকে তাই আমি বলতে চাই যে আজকে যিনি এখানে বড় নেতা বলে দাবি করছেন, এক শ্রেণীর মানুষ তাকে তুলে উঁচু করে দিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে ভাঙড়ে কিছু নেতার চোখে শস্যের ফুল দেখবেন। কেন দেখবেন? আমরা এই অপদার্থ নেতাকে আমরা চাই না, এটা ভাঙড়ের মানুষও চায় না। এটা রাজ্য নেতৃত্বকে আমরা বলেছি, জেলা নেতৃত্বকে আমরা বলেছি যে অবিলম্বে এই ধরনের ব্যক্তিকে ভাঙড়ে রাখলে তৃণমূলটাই মুছে যাবে, তৃণমূলটাই উঠে যাবে, এরকম একটা পরিস্থিতি ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যে যেখানেই থাক, এখানে নূতনহাটে এসে সামনাগড়ে এসে মিটিং করে, কোলেরহাটে মিটিং করে কোনো লাভ নেই। আগামী দিন মানুষ আমাদের সাথে আছে, হাকিমুলের সাথে আছে, সবার সাথে আছে। আগামী দিনে আমরা লড়াই করব।